ইসলামিক ব্যাংকস কনসালটেটিভ ফোরাম বা আইবিসিএফ দেশের ইসলামিক ব্যাংক সমূহের শীর্ষ সংগঠন। এই সংগঠনটি প্রতিষ্ঠিত হয় 1995 সালে। ইসলামিক ব্যাংকগুলোর মধ্যে সুসম্পর্ক তৈরি ও সহযোগিতা বাড়ানো, সকল বিষয়ে ঐক্যবদ্ধ হয়ে লক্ষ্যে অবিচল থাকা, ইসলামিক মানি মার্কেট ও সুদমুক্ত ইসলামী ব্যাংকিং গতিশীল করা এবং শরিয়া ভিত্তিক ব্যাংকিং ব্যবস্থা জোরদার করা আইবিসিএফ এর লক্ষ্য উদ্দেশ্য। আপনাদেরকে স্বাগত জানাচ্ছি, আমি ইব্রাহিম পাঠান। আইবিসিএফ ইসলামী ব্যাংকিং ও ফাইন্যান্স প্রশ্ন উত্তর অনুষ্ঠানে আমাদের আজকের বিষয় ইসলামী ব্যাংকিং ও বিনিয়োগ পদ্ধতি। আর আমাদের অনুষ্ঠানে উপস্থিত আছেন আল আরাফা ইসলামী ব্যাংক লিমিটেডের উপব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ ফজলুল করিম, আছেন একই ব্যাংকের সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট এবং কোম্পানির সচিব মোহাম্মদ মাহমুদুর রহমান, এবং আছেন আল আরাফা ইসলামী ব্যাংক লিমিটেডের শরিয়া সুপারভাইজারি কমিটির সচিব মোহাম্মদ আব্দুর রহিম খান। আপনাদের তিনজনকে আমাদের এই আলোচনায় স্বাগত জানাচ্ছি। শুরুতে যেতে চাই জনাব আব্দুর রহিম খান, আপনার কাছে। জনাব আব্দুর রহিম খান, জানাবেন যে প্রচলিত ব্যাংকিংয়ে বিভিন্ন ধরনের বিনিয়োগ পদ্ধতি আছে, তো ইসলামিক ব্যাংকের বিনিয়োগ পদ্ধতিগুলো কি কি? জি, আপনাকে ধন্যবাদ, শুকরিয়া। আলহামদুলিল্লাহিল্লাযী লাম ইয়াত্তাখিয ওয়ালাদান ওয়া লাম ইয়াকুল লাহু শারীকুন ফিল মুলক ওয়া লাম ইয়াকুল লাহু ওয়ালিয়্যুম মিনাজ যুল্লি ওয়া কাব্বিরহু তাকবীরা। আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ইসলামী ব্যাংকগুলা মূলত আল কোরআন এবং সুন্নাহর ভিত্তিতে শরিয়া ভিত্তিক পরিচালিত হয়। এই ব্যাংকগুলো সুদমুক্ত, এবং এই সুদমুক্ত হওয়ার ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন আল কোরআনে যে বিষয়টি স্পষ্টভাবে বলছেন সেটা হলো ওয়া আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হারামার রিবা, যে আমি তোমাদের জন্য ক্রয় বিক্রয়কে হালাল করেছি এবং সুদকে হারাম করছি। যে কারণে আমরা প্রচলিত কনভেনশনাল ব্যাংকের মতো সুদভিত্তিক কোনো বিনিয়োগ করতে পারি না। এক্ষেত্রে আমাদের যেসব মোডগুলো আমরা ইসলামী ব্যাংকগুলা মূলত কাজ করে বিনিয়োগের ক্ষেত্রে, তার মধ্যে একটা হলো ক্রয় বিক্রয় পদ্ধতিতে। এই ক্রয় বিক্রয় পদ্ধতির মধ্যে আবার কয়েকটা আছে, যেমন বাই মুরাবাহা, বাই মুআজ্জাল পদ্ধতি, বাই সালাম পদ্ধতি, ইস্তিসনা পদ্ধতি। আর একটা হলো যে অংশীদারিত্বের পদ্ধতির মধ্যে আছে হলো মুদারাবা এবং মুশারাকা, যেখানে যৌথভাবে গ্রাহক এবং ব্যাংক অংশগ্রহণ করে ওই বিনিয়োগ পদ্ধতির মধ্যে। আরেকটি হলো মালিকানায় অংশীদারিত্বের মধ্যে, মানে দুই পক্ষই অংশগ্রহণ করে। এটাকে আমরা বলি হায়ার পারচেজ আন্ডার শিরকাতুল মিল্ক, যেটার মধ্যে বাই আছে, ইজারা আছে এবং শিরকাতুল মিল্কও আছে। এই বিষয়গুলি না আপনার কাছে আবারও ফিরবো, তবে এখন যেতে চাই ইসলামিক ব্যাংকিং এর ক্রয় বিক্রয়ের পদ্ধতিগুলো সম্পর্কে জানার জন্য জনাব ফজলুল করিম, আপনি যদি একটু আমাদের এই বিষয়ে জানান। আলহামদুলিল্লাহ, ইসলামিক ব্যাংকের বিনিয়োগ পদ্ধতিতে ক্রয় বিক্রয় পদ্ধতি আল্লাহ তাআলা কোরআন শরীফে 275 নম্বর আয়াতে এটাকে ঘোষণা দিয়েছেন। সেই হিসাবে ক্রয় বিক্রয় পদ্ধতি ইসলামিক ব্যাংকগুলিতে সবচেয়ে বেশি প্রচলিত এবং প্রসার করেছে। ক্রয় বিক্রয় পদ্ধতি বাই মুরাবাহা, বাই মুআজ্জাল, বাই সালাম, বাই ইস্তিসনা হিসাবে আমরা এখানে পদ্ধতি বিনিয়োগ পদ্ধতিতে ইউজ করে থাকি। বাই মুরাবাহা শব্দ দুটা বাই এবং রিবন হতে উৎপত্তি। বাই হল ক্রয় বিক্রয়, রিবন হলো মুনাফা, অর্থাৎ পণ্যটি লাভে বিক্রয়। কাস্টমারের ফরমাশ অনুযায়ী ব্যাংক তার চাহিদা অনুযায়ী পণ্য ক্রয় করে। এই পণ্য ক্রয় মূল্যের সাথে লভ্যাংশ যোগ করে গ্রাহককে বিক্রি করে থাকে। এটাই হলো বাই মুরাবাহা। মানে বিষয়টা কি এরকম, আমি একটু বোঝার জন্য একটু যদি আমাকে বোঝান যে প্রচলিত ব্যাংকিং ব্যবস্থায় ব্যাংক থেকে সরাসরি একজন গ্রাহক নির্ধারিত সুদের বিনিময়ে, নির্ধারিত হারের বিনিময়ে উনি ঋণটা নিয়ে থাকেন। ইসলামী ব্যাংকিং এর এই যে পদ্ধতি, ক্রয় বিক্রয় পদ্ধতি, সেখানে সরাসরি ব্যাংক তাকে ঋণ দেবেন না। সেক্ষেত্রে তাকে ক্রয় বিক্রয় রসিদ দেখাতে হবে, অথবা ব্যাংক নিজে উকিল ঠিক করে সেখানে পণ্যটি কিনে দেবেন, এরকম কি? মানে পণ্যটা তার পণ্যটা ব্যাংক কিনে ব্যাংকের মালিকানায় আসতে হবে। মালিকানায় আসলে তখন আমি তাকে মূল্যটা বলবো, এত প্রাইসে আমি কিনেছি, এই প্রাইসটার সাথে আমি লভ্যাংশ এত টাকা নেব, এই লভ্যাংশ আপনি সম্মতি কিনা, অর্থাৎ আমি তাকে অফার করলাম। এই অফার অ্যান্ড অ্যাকসেপ্টেন্সের ভিত্তিতে তার দুইজনের ক্রেতা এবং বিক্রেতার সম্মতিক্রমে এই পণ্যটা তার কাছে বিক্রি, মানে 100 টাকার একটি পণ্য ক্রয় করে ঋণ গ্রহীতার কাছে চুক্তি হবে যে 110 টাকা আপনার কাছে আমি বিক্রি করবো, আপনি রাজি কিনা?
আর সাধারণ ব্যাংকিং যেটি, সেখানে বলা হয় যে 1 টাকার বিপরীতে 10 টাকা সুদ দিতে হবে, সরাসরি কথা সরাসরি সুদ বলা হয়। এটা আমাদের লভ্যাংশ, লাভ আমরা এটি বলি। ক্রয় বিক্রয় পদ্ধতি। ক্রয় বিক্রয় পদ্ধতি বাই মুরাবাহা। বাই মুআজ্জাল হলো বাই এবং মুআজ্জাল শব্দ থেকে উৎপত্তি, বাইতে ক্রয় বিক্রয়, আর মুআজ্জাল হলো বিলম্বে পরিশোধ। অর্থাৎ পণ্যটা তাকে সে বিক্রি করে দেব আগে, কিন্তু পেমেন্ট করবে সে নির্ধারিত সময়ে, কিস্তিতে দিতে পারে, এককালে দিতে পারে, অথবা ব্যাংকের সঙ্গে যেভাবে চুক্তি হয় সেই অনুযায়ী। চুক্তি অনুসারে সে দিবে। জনাব মাহমুদুর রহমান, আপনার কাছে একটু আসতে চাই। আপনি যদি আমাদের বলেন যে অংশীদারিত্বমূলক বিনিয়োগ পদ্ধতি আছে ইসলামী ব্যাংকিং ব্যবস্থায়, এটি কি? আসলে অংশীদারিত্ব বিনিয়োগ যেটা, সেটা হলো মুশারাকা এবং মুদারাবা। জি। মুশারাকা শব্দ অর্থ হলো অংশীদার। তো সেক্ষেত্রে মুশারাকা হলো 2 বা ততোধিক ব্যক্তি বা ব্যাংক বলেন, গ্রাহক বলেন, তাদের সম্মিলিত 2 জনের সম্মতিতে যখনই সমান ইকুইটি, অর্থাৎ তাদের মূলধনও এককভাবে দেবে না, 2 জনেই অংশগ্রহণ করবে মূলধনে, এবং ব্যবসাটা 2 জন মিলিয়ে করবে, এবং অংশীদারি ভিত্তিতে মুনাফা এবং ক্ষতি ভাগ করে নেবে তাদের। এটা হলো মুশারাকা পদ্ধতি। মানে সাধারণ ব্যবস্থা আমরা যেটি দেখি যে শেয়ার হোল্ডিং এ এটা পার্টনারশিপ ব্যবসা, যেটা অনেকটা তাই। এটি তো প্রচলিত ব্যাংকিং ব্যবস্থায় আছে, তো এটি পৃথক কেন? না, এটা পৃথক। আমি এখানে তো ব্যবসা করছি, আমি তো টাকা পয়সা দিচ্ছি না। জি। এখানে ইসলামী ব্যাংকিং এর মূল ব্যাপারটা হলো যে আসলে শরিয়া কিন্তু আমাদেরকে খুব ইজি করে দিয়েছে। শরিয়াটা পালনের আগে সবার আগে আমাকে চিন্তা করতে হবে আমি তাকওয়া, আল্লাহর সন্তুষ্টির জন্য আমি কাজ করছি কিনা। যদি আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য আমি কাজ করে থাকি, তাহলে দেখা যাবে যে শরিয়া পালন আমার জন্য খুব কঠিন না। জি। তো এখন আমরা ইসলাম সুদী ব্যাংকিং পদ্ধতিতে টাকাটাকে পণ্য হিসাবে টাকাটাকে লেনদেন করছে, এটার উপরে তার একটা শর্ত থাকে যে তুমি এত টাকা আমাকে এর বিনিময়ে দিবা। এই জন্য এটা সুদে পরিণত হয়ে যাচ্ছে। আর মুশারাকা যে বিনিয়োগ পদ্ধতিটা, সেখানে ধরেন টাকা উভয়ই ব্যাংক বলেন গ্রাহক বলেন 2 জনের সম্মিলিতভাবে টাকাটা গ্রহণ করছে, এবং সেই টাকাটা বিনিয়োগ করছে, তারা নিজেরাই শ্রম দিচ্ছে, যার কারণে তাদের এই অংশদারিত্বটা সমান সমান থাকে। আরেকটা পদ্ধতি হলো ইসলামী ব্যাংকিং এ, সেটা সবচেয়ে বেশি শরিয়া সম্মত, সেটা হলো মুদারাবা। জি। মুদারাবাটা হলো যে সাহেবাল মাল, যার অর্থ বিনিয়োগ করবে, তিনি কিন্তু 2 জন সাহেবাল মাল এবং মুদারিব, অর্থাৎ একজন ব্যবসা করবেন, তার শ্রম মেধা শক্তি ইত্যাদি দিয়ে আরেকজন অর্থের যোগান দিবে। মানে একজন ইনভেস্ট করবেন আর একজন ওয়ার্কিং পার্টনার। এই ক্ষেত্রে শরিয়ার বিধান হলো যে আপনার যদি লোকসান হয়, মুনাফাটা তারা কিন্তু আনুপাতিক হারে ভাগ করে নেবে। আগে থেকে চুক্তিতে ঠিক করা থাকবে হ্যাঁ, যে আগে মুনাফাটা ভাগ করে নেবে। কিন্তু লোকসানের বেলায় কিন্তু যিনি সংগঠক, যিনি কারবারে অংশগ্রহণ করছেন, শ্রম দিচ্ছেন, তার বেলায় কিন্তু মুদারাবার ক্ষেত্রে ক্ষতির মানে বিষয়টা এরকম যে আমি ইসলামী ব্যাংকিং ব্যবস্থা থেকে 1 লক্ষ টাকা ঋণ নিলাম এবং আমি সেটি পরিচালনা করব, এরকম চুক্তিতে আছে। কিন্তু এই ব্যবসা পরিচালনার ক্ষেত্রে যদি লোকসান সংঘটিত হয়, তাহলে আমার লোকসানের দায় নিতে হবে না। না, লোকসানের দায় সংগঠক ব্যাংক নেবে না, সেটা নেবে হলো যিনি টাকা দিয়েছেন সাহেবুল মাল, যিনি ব্যাংক নেবে। আচ্ছা। হ্যাঁ, যেমন ব্যাংক যখন টাকা দিচ্ছে, ব্যাংক হয়ে গেছে সাহেবুল মাল। জি। হয়তো এক গ্রাহক যখন সে ব্যবসা সংগঠন করবে, তার লাইসেন্স দিয়ে, তার সমস্ত কিছু মেধা শক্তি শ্রম দিয়ে করবে, সে হয়ে যাবে মুদারিব। এবং এই মুদারিব এবং গ্রাহকের মধ্যে মুনাফা বন্টনের চুক্তি হবে, কিন্তু লোকসান বন্টনের ক্ষেত্রে পুরোটাই চলে আসবে সাহেবুল মালের উপরে। এটাই শরিয়া বিধান। আপনার অভিজ্ঞতা কি বলে যে এই যে অংশীদারিত্বমূলক বিনিয়োগ ব্যবস্থা, এখানে মানুষের আগ্রহ কেমন মূলত যে এই ধরনের বিষয়? আসলে এই বিনিয়োগ পদ্ধতিটা অতি উত্তম পদ্ধতি, ইসলামী ব্যাংকিং এর মধ্যে সবচেয়ে উত্তম পদ্ধতিটা। কিন্তু আসলে আমরা পারিপার্শ্বিকতার কারণে এবং বলা যায় যে সুদী ব্যবস্থার আওতাধীন থেকেই তো আমরা বিনিয়োগ ব্যবস্থাটা চালু করার চেষ্টা করছি। তো সেই ক্ষেত্রে আমাদের জন্য অনেক প্রতিবন্ধকতা আছে, আমরা সেরকম পাই না। যেমন আমি সাহেবুল মাল যখনই শুনতে পারে যে সাহেবুল মালের টাকা আমার ক্ষতির ভাগ নাই, তখন দেখা যায় এখানে একটা তার আন্তরিকতার প্রশ্ন থেকে যায়। এখন এই জিনিসটাকে আপনি কি করে নিশ্চিত করবেন, যার কারণে আমরা এটা পারছি না। তবে এটাই অতি উত্তম পদ্ধতি বিনিয়োগ ব্যবস্থা। ব্যাংকের আগ্রহ কি এখানে বেশি? আমি জি, অবশ্যই যোগ করতে চান। এখানে আলহামদুলিল্লাহ মুদারাবা পদ্ধতিতে আমরা যে এখন গরুর মানে কুরবানি ঈদ আসতেছে, আমরা মুদারাবা পদ্ধতিতে অনেক বিনিয়োগ করেছি, অনেক প্রকল্পে গরু কিনে দিচ্ছি। গরু যদি মৃত্যুবরণ করে, আমরা দিচ্ছি টাকা, সে লালন পালন করছে, তার কোনো ইনভেস্টমেন্ট লাগছে না। সেই গরুটা সে বিক্রি করে, কোনো সময় যে সে একটা গরু আমি কিনে দিলাম 1 লক্ষ টাকায়, গরুটা 1 লক্ষ টাকা বিক্রি করে আমাদের তখন তাকে বলি আমরা যে লাভ হয় যদি 60,000 টাকা, তাহলে সে পাবে এটার 60%, আমরা পাবো 40%। এই স্কিমটা আমাদের খুব সুন্দরভাবে চলছে। এই স্কিমে যদি আপনারা ঋণ দিয়ে থাকেন, বিনিয়োগ করে থাকেন, সেক্ষেত্রে এটি মাসিক অথবা সাপ্তাহিক কিস্তিতে টাকা পরিশোধ করতে হচ্ছে না? না,
এটা একবার গরুটা যখন বিক্রি করবে, বিক্রি করে যে লাভটা আসবে সেই লাভটা আমরা এটি কৃষি খাতে বিনিয়োগের মতো একটি বিষয় দাঁড়াচ্ছে। এগ্রিকালচারে এগ্রি বেসে সবগুলো আমরা করতে পারি। আমরা গরু এটা খামার আসলে এগুলো আমরা করে যাচ্ছি। মাইক্রো লেভেলে আমরা এই কাজটা করতে পারি। যেমন একজন গরিব খামারি আছে, তাকে গরু কিনে দিলাম, মোটা তাজা করলো সে বের। এই ক্ষেত্রে পুঁজিটা ব্যাংকের, ওই যে মুদারাবা পদ্ধতিতে ব্যাংক এটা পুঁজির মালিক। এখন সেটা বিক্রি করলে যা মুনাফা পাবে আনুপাতিক বন্টনের একটা চুক্তি আছে, মরে গেলে সেটা চলে যাচ্ছে ব্যাংকের গাড়ি। আচ্ছা, টোটাল ক্ষতিটা তাকে আর দিতে হচ্ছে না। তো এই জিনিসটা আসলে তো ইসলামী ব্যাংকিং, আপনি কি বলেন, এটা উত্তম পদ্ধতি না? অবশ্যই সেই অর্থে উত্তম পদ্ধতি। তবে জনাব ফজলুল করিম, আপনাকে জানতে চাই, যেহেতু আপনি ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক, নীতিগত সিদ্ধান্ত নিতে হয়, কোন ধরনের বিনিয়োগ পদ্ধতিতে গ্রাহকদের আগ্রহ সবচেয়ে বেশি দেখছেন? এখানে যে দুইটাই বাই মোডে আমাদের দেশে, যেহেতু আল্লাহ তাআলা, যে আমি যখন বক্তব্য বলতেছিলাম, কোরআন শরীফে যে ক্রয় বিক্রয় ভিতরে কোরআন 255 বার আয়াতে বলেছে, ক্রয় বিক্রয় পদ্ধতিটা বেশি ব্যাপক প্রসার লাভ করেছে। এখানে যেরকম ম্যানুফ্যাকচারার, সেখানে আমরা দিতে পারতেছি তাকে 22 না, তার কাস্টমারের ফরমেশন অনুযায়ী আমাকে সে বলে যে আমি ম্যানুফ্যাকচার করবো এই জিনিসটা, সে রপ্তানি, সে ধরেন আমাদের একটা প্রোডাক্ট সে তৈরি করে এক্সপোর্ট করবে, সে এখানে আমি র মেটেরিয়াল সাপ্লাই করব, সে এখানে শুধু ম্যানুফ্যাকচারিং কস্ট যেটা তার দরকার সেইটা আমরা ফাইন্যান্স করে থাকি। মানে খুব সুন্দর সিস্টেম এটা, যেটা আমাদের এখানে পণ্যটা বিদ্যমান থাকে, কিন্তু কনভেনশনাল ব্যাংকিংতে সুযোগটা নেই। এটা খুব সুন্দর। আর কাস্টমাররা যদি আমরা সবাই ইসলামিক তাকাল তো আল্লাহর উপরে বিশ্বাস করে, তাহলে মুশারাকা মুদারা বা বেশ সুন্দর সিস্টেম, উত্তম সিস্টেম। এই ব্যবস্থা নিয়ে আরো আমাদের জানার আছে, বিশেষ করে ক্রয় বিক্রয়ের নামে ঘুরিয়ে ফিরে সুদ খাওয়ার অভিযোগ আছে, নানান বিষয় আছে। এই বিষয়গুলো আমরা জানবো, তবে আমাদের এই পর্যায়ে একটি বিরতিতে যেতে হচ্ছে। বিরতির পর ফিরে এসে জনাব আব্দুর রহিম খান, আপনার কাছে এই বিষয়ের উত্তর জানবো। আইবিসিএফ ইসলাম ব্যাংকিং ও ফাইন্যান্স প্রশ্ন উত্তর অনুষ্ঠানে এই পর্যায়ে একটা বিরতি নিচ্ছি। দর্শক, আমাদের সঙ্গে থাকুন। স্বাগত আরেকবার আইবিসিএফ ইসলামী ব্যাংকিং ও ফাইন্যান্স প্রশ্ন উত্তর আলোচনা অনুষ্ঠানে। আপনাদের সঙ্গে আছি আমি ইব্রাহিম পাঠান। আমাদের আজকের আলোচনার বিষয় ইসলামী ব্যাংকিং বিনিয়োগ পদ্ধতি। জনাব আব্দুর রহিম খান, বিরতির আগে বলছিলাম যে ক্রয় বিক্রয় পদ্ধতির নামে ঘুরিয়ে ফিরে সুদ খাওয়ার অভিযোগ আছে, এই বিষয়টি আপনি কিভাবে ব্যাখ্যা করবেন? দেখুন, আপনি নিজেই বললেন যে ক্রয় বিক্রয়ের মাধ্যমে সুদ। আসলে ক্রয় বিক্রয়ের মাধ্যমে সুদ হওয়ার কোনো সুযোগই নেই। ক্রয় বিক্রয়টাকে আল্লাহ তাআলা হালাল করছেন, এবং মুদ্রার সাথে সুদের যে সম্পর্কটা, যে কাউকে টাকা ধার দিয়ে সময়ের ব্যবধানে অতিরিক্ত কিছু টাকা নেওয়া, এটার নামই হলো সুদ। আচ্ছা, আল্লাহ তাআলা এই সুদকে হারাম করছেন। ইসলামী ব্যাংকগুলা এবং অন্যান্য ব্যাংকের মধ্যে ডিপোজিটের ক্ষেত্রে, আমানত গ্রহণের ক্ষেত্রে একটা মৌলিক একটা পার্থক্য হলো যে সুদী ব্যাংকগুলা বা প্রচলিত কনভেনশনাল ব্যাংকগুলা তারা ডিপোজিটটা টাকা হিসাবে গ্রহণ করেন, কিন্তু আমরা আমানতটা গ্রহণ করি আপনার মুদারাবা পদ্ধতিতে। মুদারাবা, একজন হলেন পুঁজিদাতা সাহেবুল মাল বা রব্বুল মাল, আর একজন হলো শ্রমদাতা। এই ইসলামী ব্যাংক আবার এই টাকাটা হালাল পন্থায় বিনিয়োগ করতে হবে, এটা আমাদের একটা কমিটমেন্ট আছে। এরপরে লভ্যাংশটা একদম ফিক্সড থাকে না, আমরা প্রাক্কলিত দেই, এটা সেভাবে আমরা দেওয়ার চেষ্টা চালাই। এরপরে আমাদের সাথে একটা থাকে যে আমরা 70 ভাগ, যেমন 100 টাকা লাভ হলে আমরা 70 ভাগ টাকা গ্রাহককে এবং আমার হোল ডিপোজিটর্স তাদেরকে আমরা দিব, আর 30% এটা শরিয়া কাউন্সিল প্রতি বছর আমরা এনশোর করি যে 70 ভাগ যেটা আমাদের ওয়াদা ছিল সেটা আমরা দেই কিনা, আর 30 ভাগ আমাদের ম্যানেজমেন্ট কস্ট হিসেবে রাখি কিনা, এটা আমানতের ক্ষেত্রে। আর পণ্য ক্রয় বিক্রয়ে নিশ্চিত না হলে সেই আয়টা আমরা কোনোভাবেই আমাদের ব্যাংকের ইনকাম খাতে নেই না। আর একটা বিষয় হলো, একটা ছোট্ট বিষয় যদি জানতে চাই, আপনি অবশ্যই আপনার কথাগুলো বলবেন। যেহেতু এই ব্যাংকিং ব্যবস্থায় ব্যাংক নিজে তার প্রতিনিধি প্রেরণ করে ক্রেতার সঙ্গে বাজার থেকে পণ্য কিনতে পারে না সব সময়। ক্রেতা যখন তার কাছে ব্যাংকের কাছে রসিদ দাখিল করেন, তখন উনি সেটি দেখে তারপরে ঋণটা মঞ্জুর করা, টাকাটা দেওয়া হয়। এই ক্ষেত্রে গ্রাহক যদি এই টাকাটা কম বেশি করেন, সেটি কিভাবে দেখভাল করবেন? না, সেক্ষেত্রে আমরা গ্রাহককে আসলে ক্রয় প্রতিনিধি, যদি ব্যাংক কিনে না দিতে পারে, সেক্ষেত্রে গ্রাহককে ক্রয় প্রতিনিধি করে আমরা তাকে ব্যাংকের প্রতিনিধি হিসাবে ওই পণ্য ক্রয়ের জন্য বলি। পণ্য ক্রয় করে সে আমাদেরকে ভাউচারটা দেয়।
এখন এখানে সে যদি কোনো ক্যামোফ্লেজ করে, গোপন করে আমাদেরকে কোনো কিছু বলে, এই জন্য হি উইল বি লায়াবল, আমরা এর জন্য তো দায়ী হওয়ার মতো নয়। ব্যাংকিং ব্যবস্থা দায়ী থাকবে না। আরেকটা বিষয় হলো যে কারণ আমাদের কাছে তো উনি এসে বলতেছেন যে আমি এই পণ্য এই দামে এটা কিনছি, এটা যদি বলেন সেক্ষেত্রে আর কি। জনাব মাহমুদুর রহমান, আপনি বোধহয় একটু যোগ করতে চাচ্ছিলেন এই বিষয়টা। আমি যোগ করতে যাচ্ছি যে পণ্য কেনা বেচার মধ্যে যে বিষয়টা, এখন গ্রাহক পণ্যটা কিনলো, কার নামে কিনবে, কার পক্ষ হয়ে কিনছে, এটা কিন্তু মূল বিষয়। গ্রাহক, আপনি একজন গ্রাহক হিসেবে দোকানে গেলেন, মাল কিনে আপনার নামে রিসিট নিয়ে এসে ব্যাংকে বললেন যে ভাই আমার টাকা দেন, এটা কিন্তু আমার জন্য বৈধ না। কারণ ক্রয় বিক্রয়ের মধ্যে আমি বিক্রেতা তখনই হতে পারবো যখন আমার এই জিনিসটার মধ্যে মালিকানা সত্ত্ব আসবে। জি, অতএব তৃতীয় পক্ষের অনুযায়ী আমি যখনই টাকাটা দিয়ে কিনে আনবো, সেটা ব্যাংকের নামে হবে, ব্যাংক থেকে গ্রাহক এটা রিসিভ করবে, তখনই আমার ক্রয় বিক্রয়টা বৈধ হবে। আচ্ছা, বুঝতে পারলাম। এর মধ্যে আরেকটু বলি, জি অবশ্যই, যে সেটা হলো যে কনভেনশনাল ব্যাংকের টাকার উপরে আসলে টাকা নেওয়া হয়। ধরেন আপনাকে 1 লক্ষ টাকা ঋণ দেওয়া হলো, এই 1 লক্ষ টাকার উপরে এত % ইন্টারেস্ট দেওয়া হবে, আর আমরা 1 লক্ষ টাকার পণ্য কিনে দিই। এটা হলো একটা মৌলিক বিষয়। আর একটা বিষয় হলো যে এটা একটা বিশ্বাসের স্থান আছে। একটা মুরগি ধরেন বিসমিল্লাহ বলে কেউ জবাই করলো, আর আরেক জায়গায় বিসমিল্লাহ ছাড়া জবাই করা হলো। আচ্ছা, তো একই শেফ রান্না করলো, টেস্ট তো একই হবে, কিন্তু একটা জায়গা যিনি খাবেন তিনি জানবেন না আসলে কিভাবে জবাই করা হলো। না, এই জন্য কিন্তু একটা হালাল একটা হারাম। আর আরেকটা জায়গায় একটু বলি, যদিও আমাদের ক্ষেত্রে এই ঘুরিয়ে খাওয়ার ব্যাপারটা বারবারই বলা হয় ইসলামী ব্যাংকগুলোকে। এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস আছে যেটা বুখারী শরীফে আসছে, যে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনার থেকে বর্ণিত হাদিসটা, যে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার একটা উন্নত মানের খেজুর নিয়ে আসলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, যে আপনাকে খাওয়ানোর জন্য এটা আনছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন যে তোমরা এটা কিভাবে আনলা? তখন বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে আমরা 2 সা সাধারণ খেজুর দিয়ে, নিম্নমানের খেজুর দিয়ে, তার পরিবর্তে আমরা মানে 1 সা ভালো খেজুর আনছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে বললেন, ওহ এটা তো রিবা হয়ে গেছে, 2বার বললেন। তো বললেন যে তোমরা ওই ভালো নিম্নমানের খেজুরটা বাজারে বিক্রি করে সেই মূল্যটা দিয়ে তোমরা এই ভালো এটা কিনবা। তো তাহলে তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু ঘুরায় খাওয়া শেখান। আল্লাহ এবং রসুলের নির্দেশে ঘুরায় খাওয়া, ঘুরায় যদি আমরা করি সেটাই তো শরিয়া সম্মত হবে। এটা আসলে ঘুরায় না বলে আমরা যদি এটাকে বলি যে রব্বুল আলামিন কিংবা রসুলের নির্দেশকে আমরা পালন করলাম এজ এ মুসলিম, সেটি শরিয়া ভিত্তিক, শরিয়া ব্যাংকিং ব্যবস্থা। জনাব ফজলুল করিম, আপনার কাছে একটু জানতে চাই যে আপনি জানাবেন যে ঋণ এবং বিনিয়োগ সুস্পষ্ট পার্থক্য আছে, একটু যদি বলেন যে আসলে ঋণ থেকে সুদের উদ্ভব হয় আর বিনিয়োগ থেকে হয় মুনাফা, তাহলে ঋণ ও বিনিয়োগের পার্থক্যটা কি? জনাব মাহমুদুর রহমান, আপনি বোধহয় উত্তরটা দেওয়ার জন্য প্রস্তুত আছেন। আসলে ঋণ বলতে ইংরেজি প্রতিশব্দটা হলো লোন। জি, আমরা বলি লোন নিচ্ছি ব্যাংক থেকে। আর আরবি শব্দের এটার প্রতিশব্দ হলো কর্জ। জি, আমি কর্জ নিলাম। আর ইনভেস্টমেন্ট যেটা, সেটা হলো অ্যাকচুয়ালি ইনভেস্টমেন্ট ইংরেজি শব্দ, বিনিয়োগ যেটা, এটার প্রতিশব্দ ইংরেজি ইনভেস্টমেন্ট, এবং এটার আরবি শব্দ হলো ইস্তিমার। জি, তো এখন এই যে লোন এবং ইনভেস্টমেন্ট দুইটার মধ্যে কিন্তু মৌলিক পার্থক্য আছে। আমরা কিন্তু কখনো লোন দেই না। লোনটা তখনই হবে, ধরুন আপনি আমার কাছ থেকে কিছু টাকা নিলেন অথবা কোনো পণ্য নিলেন, ফেরত দেওয়ার শর্তে এই টাকাটা বা পণ্যটা আপনি আমাকে ফেরত দিবেন, হয়তো নির্দিষ্ট একটা সময় থাকতে পারে, যাই থাকুক। এই ফেরত দেওয়ার শর্তে নেওয়াটাই কিন্তু ঋণ হবে, এবং ইসলামী পরিভাষায় এটা হলো কর্জ। এখানে কর্জের বিপরীতে আপনি কোনো কিছু অতিরিক্ত আনতে পারবেন না, যে তুমি আমার এখান থেকে 1 মণ চাউল নিলা, 2 মাস পর আমাকে 1 মণ 10-এর চাউল দিবা, এই 10-এর আমার নেওয়ার কোনো সুযোগ নেই। এই হলো লোনের মূল বিষয়টা। ইসলামী পরিভাষায় কিন্তু আমরা কর্জে হাসানা বলি, অর্থাৎ উত্তম ঋণ ব্যবস্থা, উত্তম কর্জ। এতে করে যে সমাজে এটা কিন্তু নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উৎসাহিত করছেন, তোমরা একে অপরকে, ধনবান যারা আছে তারা একজন আরেকজনকে কর্জ দাও। কিন্তু ইনভেস্টমেন্ট যেটা, সেটা হলো আপনাকে টাকা পুঁজি রূপে কারবারে বিনিয়োগ করতে হবে। তো পুঁজি রূপে যখনই কারবারে বিনিয়োগ করলেন, তখন সেই বিনিয়োগের মধ্যে কিন্তু আপনার একটা রিস্ক ফ্যাক্টর থাকে। জি, আপনি পণ্য কিনলেন, লাভ হতে পারে, লোকসান হতে পারে, এবং টাকাটা কিন্তু টাকাতে থাকলো না, এটা কিন্তু পুঁজিতে যখনই আমি বিক্রি করলাম, এটা বিক্রয় মূল্যে রূপান্তরিত হয়ে গেল। আমি তার কাছ থেকে কিন্তু বিক্রয় মূল্যটা ফেরত পাচ্ছি, আমি কিন্তু তার কাছ থেকে টাকা আনছি না। আসলে যেটা বলতেছে তাকে দিয়ে আমি টাকা আনছি, তা তো না, আমি বিক্রয় মূল্যটা ফেরত আনছি।
অতএব এই দুইটা কিন্তু মৌলিক একটা পার্থক্য আছে। একটা বিষয় আলোচনার মধ্যে আসছে, আপনারা যে কেউ উত্তর দিতে পারেন। হালাল বিনিয়োগ একটি প্রসঙ্গে এসেছে আলোচনার মধ্যে। জি জি, হালাল অবশ্যই। বিনিয়োগ বলতে কি বোঝায়? হালাল বিনিয়োগ বলতে শরিয়া সম্মত পদ্ধতিতে যে সমস্ত ব্যবসা হালাল, যেমন আমি পণ্য, যেমন আমি মদ বিক্রি করতে পারবো না, আমি হারাম কোনো জিনিস শুকরের মাংস বেচতে পারবো না, এটা আমার ইসলামী ব্যাংকিং অ্যালাউ করবে না। এতে আমার শরিয়া সম্মত ব্যবসার ইসলামী ব্যাংকিং প্রধান শর্ত হলো যে আমাকে ব্যবসায় পণ্যটা যেটা হবে সেটা হালাল পণ্য হতে হবে, শরিয়া সম্মত হতে হবে, কেনা বেচা হতে হবে, সেখানে রিস্ক ফ্যাক্টর থাকবে, তাহলে আমার বিনিয়োগটা যথাযথ হবে। রিস্ক যেমন ফ্যাক্টরটা থাকতেই হবে, হ্যাঁ, রিস্ক ফ্যাক্টর থাকবে না এমন জায়গায় বিনিয়োগ করবেন না। তাহলে ফজল করিম, এই বিষয়ে একটু যদি আমাদের বলেন যে যখন একদম হালাল বিনিয়োগ বাছাই করেন কি কি উপায় অবলম্বন করেন? হালাল বিনিয়োগটা যে পণ্যগুলি, যেটা মাহমুদুর রহমান সাহেব বললেন, যেটা আমরা যেই খাতটা যেটা শরীয়সম্মত না, মানে আমাদের কোরআন এবং হাদিসের আলোকে যেই পণ্যগুলি নিষিদ্ধ করা হয়েছে, এবং যেরকম আমরা সিনেমা হল আমরা ফাইন্যান্স করতে পারছি না, বা কেউ মদ উৎপাদন করছে যেটা দিয়ে মানুষ ভিন্ন পথে যেতে পারে, কেউ নেশা করছে, নেশাগ্রস্ত কোনো জিনিস আমরা ফাইন্যান্স করতে পারছি না, সেই যে বিষয়গুলি সমাজে ক্ষতিকর, সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি হতে পারে এবং ইসলামের শরিয়াতে এটা বৈধ না, সেইগুলি ক্ষেত্রে আমরা কখনো বিনিয়োগ করতে পারি না, সুযোগ নেই। যেহেতু আমরা সবাই তাকওয়া তো আল্লাহ, সকল কিছু আল্লাহর এবং রাসূলের নির্দেশ অনুযায়ী সকল ব্যাংক, ইসলামী ব্যাংকগুলি শরিয়া ভিত্তিকে পরিচালিত, সেই জন্য আমরা ওই আল্লাহকে সকল কাজে সন্তুষ্টির জন্য যে পথগুলি নিষেধ করেছেন আল্লাহ তাআলা, সেই পথে আমরা কোনোভাবে বিনিয়োগ করতে পারছি না। ধন্যবাদ। আইবিসিএফ ইসলাম ব্যাংকিং ফাইন্যান্স প্রশ্ন উত্তর অনুষ্ঠানে এই পর্যায়ে দর্শক আরেকটি বিরতি নিচ্ছি, আমাদের সঙ্গে থাকবেন। স্বাগত আরেকবার আইবিসিএফ ইসলামী ব্যাংকিং ও ফাইন্যান্স প্রশ্ন উত্তর অনুষ্ঠানে। আপনাদের সঙ্গে আছে আমি ইব্রাহিম পাঠান। আমাদের আজকের আলোচনার বিষয় ইসলাম ব্যাংকিং বিনিয়োগ পদ্ধতি। জনাব ফজলুল করিম, আপনার কাছে আসতে চাই আবার। প্রচলিত ব্যাংকিং এর যে সুদভিত্তিক ঋণদান পদ্ধতি আছে, এর তুলনায় ক্রয় বিক্রয় পদ্ধতি বলা হয় শ্রেষ্ঠ। এটা কিভাবে শ্রেষ্ঠ? এখানে প্রচলিত ব্যাংকিং পদ্ধতি, ইসলামী ব্যাংকিং পদ্ধতি, দর্শন, উদ্দেশ্য, হিসাব পদ্ধতি, দায় দায়িত্ব অনেকটা একই রকম অনেকের কাছে মনে হয়। কিন্তু প্রথমেই যে বিষয়টা, ইসলামী ব্যাংকগুলি শরিয়া ভিত্তিক পরিচালিত, সুদভিত্তিক ব্যাংকগুলি শরিয়া ভিত্তিকে ভাবে পরিচালিত না। এখানে ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে পণ্য নিশ্চিত থাকতে হয়, পণ্যটা থাকতে হয়। কিন্তু কনভেনশনাল ব্যাংকিংয়ে সেখানে একটা সিডি অ্যাকাউন্ট, কারেন্ট অ্যাকাউন্ট খোলা হয়, কারেন্ট অ্যাকাউন্টে চেকের মাধ্যমে লেনদেন হয়, সেই লেনদেন নিয়ে সে পণ্য কিনলো বা অন্যখানে ডাইভার্ট করলো, এই সুযোগ থাকে। কিন্তু ইসলামী ব্যাংকিং পদ্ধতিতে এটা কোনো সুযোগ নাই। টার্ম ফাইন্যান্সে যখন কনভেনশনাল ব্যাংকিং ফাইন্যান্স করে তখন তারা চক্রবৃদ্ধি হারে তারা সুদ প্রয়োগ করে। কিন্তু ইসলামিক ব্যাংকিংয়ে যেহেতু কোরআন আল্লাহ তাআলা চক্রবৃদ্ধি সুদকে নিষেধ করেছে, সেখানে কোনো সুযোগ নেই চক্রবৃদ্ধি করা। আর এখানে যে পণ্যটা আমরা কিনে দেই অথবা কোনো ম্যানুফ্যাকচারিং অ্যাকাউন্টে টাকা দেই, সেখানে আমাদের সুপারভিশন, মনিটরিংয়ের যেভাবে থাকে, সরাসরি এটা উৎপাদনে কাজে লাগে, অর্থনৈতিক কাজে এবং সামাজিক কাজে এটা ইউজ হয়। যে আমরা ঋণগুলি যেহেতু নিশ্চিত হয়, সেখানে যত আমরা দরিদ্র লোক আছে তার দরিদ্রতা রক্ষা পায়, কর্মসংস্থান সৃষ্টি হয়, একবারে আমরা জিডিপিতে প্রচুর অবদান এখানে নিশ্চিত করতে পারি। ফান্ড ট্রান্সফারে এখানে সুযোগ থাকে না। কনভেনশন পদ্ধতিতে ফান্ড ট্রান্সফারের প্রচুর সুযোগ থাকে। এখানে প্রাইস আমরা নির্ধারণ, যেহেতু প্রাইসটা আমরা মালামাল আমরা কিনে দিই, সেখানে প্রাইসটা আমরা নিশ্চিত। কাস্টমাররা যে কনভেনশন ব্যাংকে টাকাটা নিয়ে সে ওভার ইনভেস্টিং করতে পারে, মানি লন্ডারিং করতে পারে, যেখানে এখানে সুযোগ নাই। এই যে প্রচলিত ব্যাংকিং থেকে ইসলামী ব্যাংকে যে এই প্রচলিত হয় ব্যাংকিং সেক্টর, আজকে দেখেন যে 30শে সেপ্টেম্বর 2018 পর্যন্ত যে 9,77,000 কোটির মধ্যে ইসলামী ব্যাংকের শেয়ার 1200 শাখা নিয়ে আউট অফ 11,000 টোটাল শাখা, এর মধ্যে 23% ডিপোজিটে অংশীদারিত্ব আর বিনিয়োগের অংশীদারিত্ব 24%। রেমিটেন্সে 30শে সেপ্টেম্বর 2018 মধ্যে 38% শেয়ার ইসলামী ব্যাংকগুলিতে। এই যে জনগণ এই ইসলামিক যে কলা কৌশল, এই ক্রয় পদ্ধতি এবং নিশ্চিত তারা এখানে বিনিয়োগ করছে। এবং আরেকটা বিষয় জানতে চাই, ওভার ইনভয়েসিং অথবা আন্ডার ইনভয়েসিং হচ্ছে কিনা, এটি তত্ত্বাবধান করার কি কোনো আলাদা মেকানিজম আছে? হ্যাঁ, মেকানিজম তো এটা আছে। মার্কেট প্রাইস আমরা টিভি ইয়েতে পেপার দেখতেছেন, প্রত্যেক তুলার প্রাইস সবসময় থাকে, তাই প্রাইসগুলো আমরা দেখতে পাচ্ছি। এটা মার্কেট আমরা থেকে মার্কেট প্রাইসটা ইজিলি আমরা লক্ষ্য করতে পারছি, কোন প্রাইসটা কে করতেছে।
মানে এটা মানে সহজে এটা এখন আমরা ওয়েবসাইটে সব প্রাইসগুলো আমরা দেখতে পাচ্ছি, সেখানে করছে কিনা সেটা আমরা ইজিলি নিশ্চিত করতে পারছি। জনাব আব্দুর রহিম খান, আপনার কাছে একটু আসতে চাই, একটু জানাবেন যে বিনিয়োগের জন্য ব্যাংক যখন কোথাও টাকা দিল, সেই টাকা যদি নির্ধারিত সময়ের মধ্যে চুক্তি মোতাবেক ফেরত না আসে, তখন ঋণ গ্রহীতার সঙ্গে আপনাদের আচরণটা কেমন হয়? আসলে কেউ যদি, আপনি যেটা বলছেন আমি তার আগে বলি যে কেউ যদি সময়ের আগে দিয়ে দেয়, আমরা তার সাথে চুক্তিকৃত যে লভ্যাংশ নেওয়ার কথা ছিল তার চেয়ে আমরা কম নেই রিবেট হিসেবে, এটা এহসানের ভিত্তিতে। কিন্তু দেখা গেল যে কোনো ব্যক্তি যদি দেখা গেল মেয়াদোত্তীর্ণ হয়ে গেছে, এরপরও আমাদেরকে টাকা দিচ্ছে না, এক্ষেত্রে আসলে ব্যাংকের এই ডিফল্ট কালচারটা তো আমাদের বন্ধ করতে হবে। আর 2 নম্বর হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাদেরকে জানাইছেন যে মাতলুল গনিয়ে জুলমুন, ঋণ পরিশোধে ইচ্ছাকৃতভাবে কেউ যদি গরিমসি করে সে ব্যক্তি জুলুমকারী। এই জুলুমকারী থেকে আমরা কম্পেনসেশন আদায় করার জন্য পারবো, যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসে বলছেন লাইয়ুল ওয়াজিদি ইউহিল্লু ইরদাহু ওয়া উকুবাতাহ, যে ব্যক্তি সচ্ছল থাকার পর ইচ্ছাকৃতভাবে ঋণ পরিশোধে গরিমসি করলো, সে আসলে নিজের উপরে সম্মানহানি এবং শাস্তি নিজের জন্যই বৈধ করে নিল। সেই ক্ষেত্রে আমরা তার থেকে একটা জরিমানা আদায় করি, কিন্তু এটা বৈধ খাতে আমরা নেই না। তবে আরেকটা জিনিস রাসূল মানে আল কোরআনে আল্লাহ তাআলা বলছেন যে ওয়াইন কানাজু উসরাতিন ফানাজিরাতুন ইলা মাইসারা, কেউ যদি সত্যিকার অর্থে ঋণগ্রস্ত ব্যক্তি যে অভাবগ্রস্ত হয়ে পড়ে, তো তাকে তোমরা কি করো, সময় বৃদ্ধি করে দাও, এটা আমরা রিশিডিউল করে দিই তখন, কিন্তু এটার উপরে আমরা কোনো প্রফিট চার্জ করি না ইসলামী ব্যাংকের। এটা একটা ইসলামী ব্যাংকের বিরাট একটা সৌন্দর্যতা, রিবেট এবং রিশিডিউল এটা করে দিই। আর একটা হলো এই জরিমানা একদম বাধ্য হলে আমরা তখন এটা নেই আর কি। মাহমুদুর রহমান, আপনার কাছে জানতে চাই, এই যে ইসলামী ব্যাংকিং বিধি মেনে কাউকে বিনিয়োগের টাকা দেওয়া হলো, যখন তিনি ডিফল্টার হয়ে গেলেন সব ধরনের সুবিধা দেওয়ার পরেও, তখন তার বিরুদ্ধে ব্যবস্থা কি প্রচলিত আইন হয় নাকি ইসলামিক আইন হয়? না, প্রচলিত আইনের বাইরে তো আমরা যেতে পারছি না। আমরা এই দেশে যখন আইনটা আছে সেই আইনের আওতায় আমাকে চলতে হচ্ছে। ইসলামিক ব্যাংকিং নিয়ে কোনো আইন আছে আমাদের দেশে? ইসলামিক ব্যাংকিং এর আলাদা কোনো আইন নেই, কিন্তু কোনো অ্যাক্ট হয়নি। আমরা ব্যাংকিং কোম্পানি আইনের আওতায় আছি এবং বাংলাদেশ ব্যাংকের আওতাধীন আমরা আছি। বাংলাদেশ ব্যাংক যে সার্কুলার ঋণের ক্ষেত্রে করে, আমরা সেটা বিনিয়োগের ক্ষেত্রে সেভাবে ক্যালকুলেট করে থাকি এবং সেই পদ্ধতিতে আমরা অর্থ ঋণের মামলা, চেকের মামলা, মানে প্রচলিত দেশের আইন অনুযায়ী আমরা ডিফল্টারদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে থাকি। সেক্ষেত্রে টাকা ফেরত আসার রেশিওটা কেমন, অনুপাত কেমন আসে? আমাদের যদি সিকিউরিটি থাকে সেখানে আসে। কিছু কিছু ক্ষেত্রে আমাদের প্রভিশন করতে হয়, প্রভিশন করে সেগুলি রাইট অফ করি আমরা সময় সময়, এবং রাইট অফ করার কারণে আমাদের ইনকাম থেকে এই টাকাগুলো চলে যায়। তা আলটিমেটলি এই ডিফল্টার কালচারের জন্য ক্ষতিগ্রস্ত হচ্ছে মূলত আমাদের ডিপোজিটররা, কারণ ডিপোজিটর তো আমার কাছে রেশিও অনুযায়ী টাকা রাখছে মুদারাবা পদ্ধতিতে। সেক্ষেত্রে যদি ডিফল্টারের জন্য যদি আমার লোকসান হয়, ইনকাম না আসে, তাহলে টোটাল ডিপোজিটের যারা তাদের মধ্যেও কিছুটা তাদের উপর চাপ পড়ে। এই কারণেই আমরা ওই যে যিনি বললেন রহিম সাহেব, যে আমাদের এখানে যারা ইচ্ছাকৃতভাবে টাকা পয়সা দিচ্ছে না অথবা গরিমসি করছে, তাদেরকে আমরা জরিমানা আওতায় আনি। এই কারণে এটা শাস্তি স্বরূপ, কিন্তু এই টাকা আমাদের ইনকামের জন্য আমরা আনি না। আচ্ছা, জনাব ফজলুল করিম, এটা জানাবেন যে ক্রেডিট কার্ড ব্যবস্থা আছে কিনা ইসলামী ব্যাংকে? হ্যাঁ, আলহামদুলিল্লাহ, ক্রেডিট কার্ড এটা বিশ্বের মধ্যে সবচেয়ে জনপ্রিয় একটা ফিনান্সিয়াল ইনস্ট্রুমেন্ট। এই ইনস্ট্রুমেন্ট দিয়ে তারা পণ্য সেবা ক্রয় বিক্রয় করে থাকে এবং বিভিন্ন বিল প্রদান করে থাকে। এই বিষয়টা যে আমাদের যে কাস্টমারগুলি সে যাতে এই সুবিধাটা পেতে পারে, সেই জন্য আমাদের শরিয়াত থেকে এটা চালু করা হয়েছে। বিভিন্ন ইসলামিক দেশে বিদেশে সব জায়গায় আছে, কিন্তু ক্রেডিট কার্ড শব্দটা ইউজ হচ্ছে না। ক্রেডিট কার্ডের পরিবর্তে এখানে আমরা লা রিবা কার্ড, ফাইন্যান্সিয়াল ইসলামিক সার্ভিস কার্ড বা খিদমা কার্ড এই হিসাবে আমরা প্রচলন করেছি। এবং সেটার মাধ্যমে যেটা সবচেয়ে ইন্টারেস্টিং, যে এখানে এই জনকল্যাণের জন্য আমরা এখানে যেমন ক্রেডিট কার্ডে দেখেন প্রায় 25% পর্যন্ত এরা করেছে ইন্টারেস্ট, কিন্তু আমাদের এখানে শুধু আমরা একটা সার্ভিস চার্জ দিচ্ছি মিনিমাম, যেটা মেনটেন্যান্স ফি যেটুকু লাগে আমাদের খরচ, সেটুকু এটুকুর মধ্যে শুধু সার্ভিস চার্জ নেই। এই ক্রেডিট কার্ড কাদের দিয়ে থাকেন আপনারা? ক্রেডিট কার্ড আমাদের বড় বড় যারা ইনভেস্টমেন্ট ক্লায়েন্ট আছে, ডিপোজিট ক্লায়েন্ট আছে, যাদের দরকার, যার আপনি বিদেশ যাচ্ছেন, এটা ডুয়াল কার্ড, সব ইউজ করতে পারছেন। এবং ক্রেডিট কার্ড দিয়ে আপনি এটিএম এবং এটিএম এই যেহেতু কর্জা হাসানা এটা, সেখানে আমরা এই পসের মাধ্যমে আপনি জিনিস কত করতে পারেন পয়েন্ট অফ সেল থেকে, এবং সে টাকা নগদ উঠালো। বুঝতে পারছি, মানে ক্রেডিট কার্ডের যে স্বাভাবিক সুবিধা আছে সবগুলো ব্যবহার করা যায়। জনাব মাহমুদুর রহমান, আপনি বোধহয় একটু যোগ করতে চাচ্ছিলেন। যোগ করতে চাচ্ছিলাম যে আসলে আমাদের ক্রেডিট কার্ড নামটা ক্রেডিট কার্ড না, এটা লা রিবা।
আচ্ছা, দুইটা লারিবা উপাধি। মাস্টার কার্ড, আমাদের মাস্টার কার্ডের আওতায় লারিবা মানে সুদবিহীন কার্ড। তো সেই ক্ষেত্রে আমাদের এই কার্ডটা আমরা এই কারণেই করেছি, এটা আসলে আমাদের খুব ব্যাপকভাবে মার্কেটিং করে সাধারণ জনগণকে আমরা এটা দিতে চাই না। আমরা আমাদের কর্পোরেট গ্রাহক আছে, তাদের সেবাগুলো যখন অন্য ব্যাংকে চলে যায় তখন তারা বলে যে আমরা ইসলামী ব্যাংকে ব্যাংকিং করি, কেন আমরা অন্য ব্যাংক থেকে নিব। জাস্ট তাদেরকে এই সুবিধাটা দেওয়ার জন্যই আমরা লারিবা এই কার্ডটাকে মাস্টার কার্ড ইউজ করতেছি। এরা আপনার সারা বিশ্বে এই কার্ডটাকে ইউজ করতে পারছে এবং ক্রেডিট কার্ডের যাবতীয় ফেসিলিটি পায়। কিন্তু বিষয়টা হলো যে যেটুকু টাকা সে ইউজ করছে সেটা কিন্তু কর হিসাবে যাচ্ছে। আমরা জাস্ট তাদের উপর একটা সার্ভিস চার্জের মতো একটা চার্জ নিই, কোনো সুদ চার্জ করি না। আমরা আলোচনার প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। ইসলামী ব্যাংকিং ব্যবস্থা কর্মসংস্থানের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তো একটু জানবো যে ইসলামী ব্যাংকিং ব্যবস্থায় যারা এইসব ব্যাংকে কাজের সুযোগ পাচ্ছেন, ধর্ম জাতিভেদে কি তাদের কর্মসংস্থানের ক্ষেত্রে কোনো বাধা আছে? কোনো বাধা নেই, সবাই, সবাই সনাতন ধর্ম, খ্রিস্টান সবাই এখানে সবাই অবশ্যই আসতে সবাই। কারণ আল্লাহ রাসূল বিদায় ভাষণে কাউকে মানব জাতির জন্য উনি লাস্ট বক্তৃতা দিয়ে গেছিলেন জি। যে আমি মানব জাতির জন্য দিক নির্দেশনা দিয়ে গেলাম। এখানে সেক্ষেত্রে- হিন্দু মুসলমানকে আলাদা ভাগ করা হয় সেক্ষেত্রে পরিপূর্ণভাবে মেধার ভিত্তিতে নিয়োগ হয়ে থাকে। না, মেধাবী থেকে নিয়োগ হয়ে থাকে। খুবই ভালো। পাশাপাশি তো এটিও বোধহয় আমরা জানি যেটি যে ভিন্ন ধর্মের যারা উদ্যোক্তা গ্রাহক আছেন, বিনিয়োগকারী আছেন, তারাও ইসলাম ব্যাংকিং ব্যবস্থা থেকে সেবা সমান সুবিধা পাচ্ছেন। অনেক হ্যাঁ, বেশি অবশ্যই। সুবিধা পাচ্ছেন এবং অবশ্যই সমস্যা। ইসলামী ব্যাংকে অনেক গ্রাহক আছে যারা ইসলাম ধর্মের না, অন্য ধর্মের, তারা এটাকে ব্যবসায়। এবং আরেকটা বিষয় খেয়াল করবেন, ইসলামী ব্যাংকিং ব্যবস্থা শুধু বাংলাদেশে প্রসারিত হয়েছে তা না, ওয়ার্ল্ড ওয়াইড কিন্তু ইসলামী ব্যাংকিং ব্যবস্থাটা এখন সম্প্রসারিত হচ্ছে। তার মূল কারণ হইল যে ইসলামী ব্যাংকিং পদ্ধতিতে প্রকৃত ব্যবসা হয়, এখানে কোনো টাকা ডাইভার্ট বা ব্রিফকেস ব্যবসা করার কোনো সুযোগ নেই। যার কারণে আমার অ্যাসেট যদি থাকে রিকভারি হয়ে যায়, অ্যাসেট না থাকলে রিকভারি হয় না। যার কারণে দেখা যাচ্ছে এটা জনপ্রিয়তা পাচ্ছে। ব্রিটেনে বলেন, অন্যান্য অন ইসলামিক কান্ট্রিগুলিতে ইসলামী ব্যাংকিং এর প্রসার হচ্ছে। এতে তার মূল কারণ একটাই যে ব্যবসাটাকে এটা খুব গ্রহণযোগ্য হিসাবে কর্মসংস্থানের ব্যাপারে বলেন এবং রুট লেভেলে মাইক্রো ক্রেডিট পর্যায়ে যে আমরা বললাম যে গরু টরু কিনে দেয়, এরা তো আর বড় লোকরা গরু পালে না, পালে তো মাইক্রো লেভেলে একদম। আব্দুল রহিম খান, আপনি মধ্যে যোগ করতে চাচ্ছিলেন, আমরা শেষ পর্যায়ে চলে এসেছি, একটু শেষ সকল করুন। ধর্মেই আসলে সুদকে নিষিদ্ধ করা হয়েছে। এটা শুধু ইসলাম ধর্মে এটা এমনটা না। এই জন্য অন্যান্য ধর্মের লোকরাও আমাদের ব্যাংকের যে কোনো গ্রাহক, ডিপোজিট গ্রাহক, ইনভেস্টমেন্ট গ্রাহক হিসেবে কাজ করতে পারতেছে না আমাদের সাথে। জনাব ফজলুল করিম, আপনাকে দিয়ে শেষ করতে চাই একটি বিষয় যে বাংলাদেশ ব্যাংকের যে প্রতিবেদন হয় সেখানে তারা দেখিয়েছেন যে প্রচলিত যে ব্যাংকিং ব্যবস্থা আছে তার চেয়ে ইসলামী ব্যাংকিং ব্যবস্থায় মুনাফার পরিমাণটা বেশি। উদ্যোক্তা হিসেবে যদি আপনাকে প্রশ্ন করি যে তাহলে কি এই একটি কারণে ইসলামী ব্যাংকিং এর দিকে উদ্যোক্তাদের ঝোঁকটা বেশি, না অন্যান্য শরিয়া ভিত্তিক যে কারণ সেগুলো আছে? এখানে তারা যে আমাদের উত্তরটা যে প্রফিট যে বেশি, যেহেতু এখানে যে আমি বলছিলাম মনিটরিং সুপারভিশন, যেটা আমরা যেভাবে একটা পণ্য ক্রয় করে এসে এটা সে উৎপাদন করে সে আমাকে আবার সেল করতে পারতেছে কিনা, ডাইরেক্ট মনিটরিং সুপারভিশনটা অন্য অন্য সনাতন ব্যাংক থেকে আমাদের অত্যন্ত ইসলামী ব্যাংকে যারা কাজ করি, যেহেতু আমাদের এখানে প্রফিট লস শেয়ারিং মুদারাবা ভিত্তি থেকে আমাদের সংগ্রহ করছি, আমাদের জবাবদিহিতা অনেক বেশি, সেই জন্য আমরা সুপারভিশনটা যখন বিনিয়োগ দিই সেখানে এই জন্য শরিয়া ভিত্তিক ব্যাংকিং ব্যবস্থায় আগ্রহটা আগ্রহটা বেশি। অসংখ্য ধন্যবাদ জনাব ফজলুল করিম, সঙ্গে থাকা যারা দুজন আছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, আজকের মতো এই ছিল আইবিসিএফ ইসলাম ব্যাংকিং ও ফাইন্যান্স প্রশ্ন উত্তর আলোচনা অনুষ্ঠান। ডিবিসির সঙ্গে থাকুন 24 ঘন্টা।